ভেরি গুড মর্নিং এভরিওয়ান। আজকে হোলির দিন, আজকে থেকে এখানকার ব্লগ শুরু করলাম। ওখান থেকে আসার পর লাস্ট কটা দিন আর ব্লগ বানাইনি, মানে বানানোর মতো পরিস্থিতি ছিল না। তার কারণ একটাই যে এতদিন ছিলাম না, বাড়ি ঘর ধরে একদম মানে প্রচণ্ড খারাপ অবস্থা ছিল। সেগুলোকে একটু মানে ঠিকঠাক করতে বেশ কিছুটা দিন সময় লেগে গেল। দেশপুরের অফিসও চলছিল মাঝখানে, তো পুরোটাই আমাকে সামলাতে হচ্ছিল। তো অনেকগুলো দিন পর প্রায় আজকে শুক্রবার, প্রায় 9 দিনের মাথাতে আজকে আবার ব্লগটা শুরু করছি। আজকে আশা করি তোমাদের দিনটা মানে এই কটা দিন খুব ভালো কেটেছে। আমরা একটু কাজের মধ্যে ছিলাম, বাট ভালোই কেটেছে। হ্যাঁ, আজকে তো হোলি, সবচেয়ে বড় ব্যাপার। তোমাদের সকলকে জানাই হোলির অনেক শুভেচ্ছা। তোমরা খুব ভালো করে হোলি সেলিব্রেট করো। আমাদের এবছর সেরকম কোনো হোলির প্ল্যান নেই। আগের বছর তো দেশপ্রিয় ওখানে ছিল, মানে আমাদের বাড়িতে ছিলাম আমরা দুজনেই। তো ও তো বন্ধুদের সাথে হোলি খেলতে গেছিলো, দারুণ এনজয় করেছিল। আমিও মোটামুটি খেলেছিলাম, আমার বোন এসেছিলো মেবি। তো ভালো এনজয় করেছিলাম। তো এবার সেরকম কোনো প্ল্যান নেই। তবে হ্যাঁ, আজ আমরা মানে আহির বার্থডে তো আগেই হয়ে গেছে তোমরা জানো, কিন্তু তোমরা মানে লক্ষ্য করে দেখলে হবে যে সেদিন কিন্তু যেদিন আহির বার্থডে ছিল সেদিন আমি আহিকে পায়েসটা দিইনি। কারণ ওখানে এমন মানে মানে কী বল, মানে সেরকমভাবে আমি অ্যারেঞ্জ করতে পারিনি, যেহেতু ঠাকুরকে নিবেদন করার ব্যাপার। তো ঠাকুরের বাসনপত্র ওখানে সব কিছু ছিল না, তো ওর জন্য আমি পায়েস করে সেদিন ঠাকুরকে দিতে পারিনি। তো আহিরও পায়েস খাওয়া হয়নি। তো আজকে যেহেতু পূর্ণিমা, একটা ভালো দিন, এবং আহির জন্ম মানে বা মাসটাও জন্ম মাস আহির, তো ওর জন্য আজকের দিনে আহিকে একটু পায়েস বানিয়ে দেবো। তো ওর জন্যই সকাল থেকে প্রিপারেশন চলছে। আর কিন্তু শুধু পায়েস নয়, লুচি হচ্ছে, তার সাথে ঘুগনি হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু আহি কিছুই বুঝতে পারছে না, কিন্তু তবু হ্যাঁ, আমরা আমাদের দিক থেকে চেষ্টা করছি ওকে একটু হ্যাপি করার। আর যদিও এসবের ওর কাছে কোনো ভ্যালু নেই এখন, তবু বড় হলে যদি ভিডিওগুলো দেখে তাহলে ও বুঝতে পারবে যে হ্যাঁ, ওর মা ছোটোবেলায় ওর জন্য এই কাজগুলো করেছিল। খুব সামান্য আয়োজনভাবেই করেছিল, কিন্তু করেছিল মা আমার জন্য এগুলো। তো যাই হোক, চলো, আমি সকাল সকাল বুঝতেই পারছো স্নান ধান সব হয়ে গেছে আমার। আর আমি এখন দেশপ্রিয় পুজোয় বসবে, তার আগে আমাকে পায়েসটা ঠিকমতো বানিয়ে দিতে হবে ঠাকুরের জন্য। আর তোমাদের সাথে এখানে অনেক কিছু শেয়ার করার আছে এখন। তার কারণ বাড়ি তখন তো আমরা জাস্ট সবে সবে এসেছিলাম, তার কয়েকদিনের মধ্যে এরকম একটা বিচ্ছিরি ব্যাপার হয়েছিল, তো আমাদের চলে যেতে হয়েছিল। তো আস্তে আস্তে আবার ঠিক করে বাড়ি ঘরদোর গোছানো হচ্ছে, সব কিছু ঠিকঠাক করা হচ্ছে। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এই দুদিন পারিনি ব্লগ বানাতে, বাট হ্যাঁ, এবার থেকে ভিডিও বানাবো। আর শর্টসগুলো তো তোমরা দেখছো, তোমরা খুব ভালোবাসা দিচ্ছ ইনস্টাগ্রামে বিশেষ করে। সবাই বেশ অনেক ভিউজ হচ্ছে, বেশ মানে আমার যে লেভেলের ভিউজ হয়, অনেক মানে আমার লাখে লাখে ভিউজ এখন হয় না, মানে আমার যে ধরনের ভিউজ হয়, তো সে তুলনায় এই ভিডিওগুলো দেওয়ার পর থেকে বেশ অনেকগুলোই ভিউজ হচ্ছে। আর তাছাড়াও মানে সবাই মেসেজ করছো, খুব ভালো লাগছে আমার এগুলো দেখতে। তো ঠিক আছে, চলো আজকে দিনটা শুরু করা যাক। আর আজকে হোলি দেখা যাক কীভাবে কি সেলিব্রেট করি না করি। একটু হয়তো অন্য কিছুভাবে যদি না করি, বাড়িতেই আমরা হোলি খেলবো। আমি আহির বাবা তিনজনেই খেলবো। যদিও আমাদের স্নান হয়ে গেছে, তবু আমরা হোলি খেলবো। সেটাকে দেখো, নিজের জন্মদিনে নিজেই কাজ করছে। বাবা ওদিক থেকে বাসনগুলো ঠাকুরে ধুয়ে ধুয়ে দিচ্ছে, আর আহি এখানে এসে গুছিয়ে গুছিয়ে যত্ন করে রাখছে। বাবারে, এত কাজের মেয়েটা হয়ে গেল এর মধ্যে। হ্যাঁ, এর মধ্যে বাচ্চাটা এত কাজের হয়ে গেছে। আহি, ওরে বাবা, স্মাইলটা একবার দেখো, দেখার মতো স্মাইল। বাবু ঘরটা নিয়ে এসো তো, ঘরটা নিয়ে এসো। ঘরটা চেনে ও ঘট কোনটা? চেনানোর চেষ্টা করছি। না, ওটা বড়টা, বড়। ও ওই যে প্রথমে যেটা নিয়ে এই ও যাওয়া। এখনো ঘর চেনে না গো। আর এই যে পায়েস শুরু হয়ে গেছে বানানো আমার। এদিকে তো আটা মেখেও রাখা আছে, এই যে ঘুগনিটা এখানে রাখা আছে। যাই হোক, এটা আমাকে এখন ক্লিন করতে হবে, আর এদিকে পায়েসটা হতে থাকুক, আর অন্য রান্না তো হয়েই আছে। আর এই যে রান্নাঘরে কিছু চেঞ্জেস তোমরা দেখতে পাচ্ছ অলরেডি। এই লাইট সেট আপটা করা হয়েছে, এটা দেখতে ভিডিওতে দুর্দান্ত লাগে। আমার মনে হয় তোমাদের কেমন লাগছে তোমরা জানিও, যে কতটা ভালো লাগছে এটা। তো এখানে আসার পর এটা করিয়েছি। তো আর এই দিকে আমাদের লাইট ছিল না, একটা টিউব লাগানো হয়েছে এদিকে, শুধু এদিকে লাইটটা ছিল, তো অন্ধকার লাগতো। তো এই টিউবটা আর এই পুরো লাইটটা লাগানো হয়েছে, আর এটা রাত্রিবেলায় আরও সুন্দর দেখতে লাগে।
লুচি ভাজার একদম শেষ মুহূর্তে পৌঁছে গেছি, আর ক্যামেরা করতে গিয়ে কি হলো, এটা বেশি কড়া হয়ে গেল লুচিটা। যাই হোক, গ্যাসও বন্ধ করে দিলাম, লুচি ভাজা অলমোস্ট ডান। প্রত্যেকটা লুচি প্রত্যেকটা লুচি খুব সুন্দর ফুলেছে, খুব সুন্দর লুচি হয়েছে। এই যে আজকে আমাদের ব্রেকফাস্টের লুচি রেডি। আমাদের বাড়িতে হোলির আজকে কোনো প্রিপারেশন ছিল না, তারপরে হঠাৎ করে দিদি, জিসা, কাকি, বড় কাকা সবাই চলে এলো, দিয়ে আমরা এখন হোলি উৎসবে মেতে উঠেছি। এই দেখো আহির মুখের অবস্থা দেখো, এত হোলি খেলেছে। আর এইদিকে মুন ওইদিকে হোলি খেলবে। হ্যাপি হোলি বলো, হ্যাপি হোলি বলো, হ্যাপি হোলি বলো, বলো হ্যাপি হোলি বলে দাও। এই তো মুন বলবে হ্যাপি হোলি, হ্যাপি হোলি করে দাও সবাইকে। ভেরি গুড, ভেরি গুড, হ্যাপি হোলি এভরিওয়ান। সকাল থেকে কোনো প্রিপারেশন ছিল না, তারপর হঠাৎ করে আমাদের প্রিপারেশন হয়ে গেল যে আমরা হোলি খেলবো। তো মানে দাদা দিদির এক জায়গায় যাওয়ার কথা ছিল, দিদি ওটা ক্যান্সেল করে দিয়েছে। এমা আই নেমে চলে যাচ্ছে। আর আমরা এখন লুচি তরকারি খেয়ে হোলি খেলতে যাচ্ছি। অলরেডি একটু হোলি মেখেও মানে রং মেখে ফেলেছি, এরপর যাচ্ছি ছাদে, ওখানে হোলি খেলবো। আমাদের সব ফ্লোরের আরও সবাই আসছে, সবাই মিলে ছাদে গিয়ে তারপর আমরা হোলি খেলবো। প্রথমে ভাবলাম ছাদে যাবো, তারপর দেখলাম না, ছাদে বিভৎস রোদ। ওরা গেছিলো দেশপ্রিয় দিদি, তারপর দেশপ্রিয় দিদি আর দিশা, ওরা গেছিলো, প্রচণ্ড রোদ, তার জন্য আমরা এখন নিচেতে খেলবো হোলি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। উড়ি বাবা, আমাকে বিলুনমান বানিও না। জল দিচ্ছে মা। অরেঞ্জ দারুণ লাগছে। জয় বজরং বলি। ওকে ধরো ফুচকুটাকে, আমি একটু জল নিয়ে আসি। ঠিক আছে, আহির এবার প্রথম হোলি, তাই না? বল আহি কি সুন্দর বসে বসে রং মাখছে, দেখো আহি কি সুন্দর রং মাখছে। আহির এটা প্রথম হোলি। আহি বাবাকে এবার রং দে তো। রং মাখি দিতে না, মাখি দাও আমাকে। আহি রং দে বাবাকে। উলি বাবা, রং মাখি দাও, দাও দাও। উলি বাবা, দে 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 দে। উলি বাবা, দে বলি। আবার দিচ্ছি। আর দাও, আর দাও। মাকে দিবি আহি? ও আমাকে দিতে আসছে। না না, তুমি ক্যামেরাটা ধরো একটু। বাবা, জীবনটা ধন্য হয়ে গেল আহির কাছে রং মেখে, তাই না? বল আহি। বাহ, হ্যাপি হোলি আহি। তাই ভাবছি বাবা কোনটা খায় না, না রং দিয়ে ওটা তুলতে বড্ড কষ্ট হয়। ওটা গায়ে তো আমাকে শিব ঠাকুর যে আমার গায়ে 4 বছর মাখানো করে মাখাচ্ছে। মাখা মাখা বেশি করে। এই আমাদের রংটা একটু দাও। তুমি বাচ্চাই হোক না। না না, কেউ বাদ যাবে না, আমরা রেডি রং মাখার জন্য। যত বড় মাখা, শুধু রংটা দিও না, তাহলেই হবে। হ্যাঁ, আবির মাখাও। আবির দাও যত। আসো দাদা। কি আবির সব আবির, সব আবির। আবির না হলে না খুব কষ্ট হয় শুনতে গো। বাহ, ই বাবা, ওর যেচে পড়ে বলছে ওর মনে হচ্ছে না। ভালো করে মার। বজরংবলী লাগছে না দেখে? কেটকে দিয়ে রেখে হ্যাঁ, এবার সবুজটা ঢেলে দাও সবাই। ফেলে দিও না, রংগুলো দাও। রং দাও। তোমার কি বলবো? আসো না নিচে? শুয়ে আছে। একেবারে গেলাম। এই গানটা বাজে রে, গানটা বাজে রে। গান ছাড়া কি মাথায় মানে? বাবু মাথায় দিলাম। আরো মাথায়। দিদি, তোমার মাথায় অলরেডি দেওয়া আছে। আরে ওরাই দিল আমার মাথায়। তাহলে তোমার এরপর আর আহিকে বকে কি হয়? দিশাকে বকে কি হবে? এই গানটা বাজে রে। আমার রং দিয়ে দিল তো। এই ও তো চুপ বলেছে। তো দিচ্ছ তো কি হয়েছে তাতে? রং দিবে কি বাবু, পরীক্ষা চলছে। আহিকে দেখো কেউ। রং দিও না, দিস না। রং দিও না বাবু, মাথায় এই তুমি বাবা কালকে বলবে। খালি রং দিও না, রং দিও না। রং দিস না বাবা। না না, ওর পরীক্ষা চলছে তো, রং দিও না। জল আছিস? খালি রং মাখাতে নেই। এতক্ষণ ভয় পাচ্ছিল। নে। বাবা, এই বাচ্চাটার কি অবস্থা গো? ও নিজে নিজেই মা, তুই মা।
কি অবস্থা গো, এরকম করে রং মাখছে? ও মজা পেয়ে গেছে।